রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমার পরিবারের সবাই খুব ভালো আছে। আবারও চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। তোমাদের সবাইকে জানাই ছোট্ট পরিবার মা ছেলের স্বপ্ন চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তোমাদের সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। ভিডিওটা আজকের নয়, রবিবার আছে, সোমবার আছে আর মঙ্গলবার। এই যে ফুলের গাছগুলো দেখাচ্ছি তোমাদেরকে, এটা কিন্তু আজকের ভিডিও মানে মঙ্গলবারের ভিডিও। তো যাই হোক, ওই যে বাড়িতে আত্মীয় এসেছিল, সেই জন্য আর ভিডিও করা হয়নি। যেটুকু করে রেখেছি সেইটুকু তোমাদের সামনে শেয়ার করছি। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। যদি ভালো লাগে একটা লাইক করে দিও। চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু এসে থাকো, চাইলে তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর যারা প্রথম থেকে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছে আর সুন্দর সুন্দর কমেন্ট করছে, তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। এভাবে আমার পাশে থেকো। এই ছোট্ট পরিবারে একটু একটু করে যেন পরিবারটাকে বড় করতে পারি আর সামনের দিকে এগিয়ে যেতে পারি। তো বন্ধুরা, এটা হলো রবিবারের ভিডিও। রবিবারে অনেক দেরি করেই ভিডিওটা শুরু করেছিলাম। ওই যে কেউ আসবে বলেছিল, তো সেই কারণে আর সকাল থেকে কাজগুলো দেখানো হয়নি। তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিয়ে তারপরে রান্নাবান্না করা শুরু করে দিয়েছিলাম। তো রান্নাবান্নার এটুকুই ভিডিও করেছি, আর কিছু করতে পারিনি। আসলে কি বলতো, রান্নাবান্না আর সব কিছুই দেখানো যায়, একা থাকলে একটু সময় নিয়ে দেখানো যায়। ভিডিও করা মানে একটু সময় লাগে, তাই না? আর কেউ যখন আসবে তখন দেখবে একটা তাড়াহুড়ো লেগে যায়। এটা কিন্তু সবার ক্ষেত্রে হয়। তো সেই কারণে আর ভিডিও করা হয়নি। আর ছেলে মেয়ে যেহেতু বাড়ি আছে, আমি এদিকে কাজ করছি আর ওরা তো সবসময় ফোন দেখছে। তো সেই কারণে আর সেরকম কোনো শেয়ার করাই হয়নি তোমাদের সঙ্গে। আর যাই হোক, তো এই কড়াইটা এপাশে বসিয়েছিলাম, তো ওপাশে পাল্টে দিলাম, কারণ এই পাশে গ্যাসটা কম জ্বলে। তো সেই কারণে ওই যে শাক ভাজা করছি আর পটল ভাজা হয়ে গেছে, আর মাংসটা এখানে ম্যারিনেট করে রেখে দিয়েছি। একটু অনেকটাই দেরি হয়ে গেছে, তাই জন্য সব কিছু মেখে একদম রেখে দিয়েছি। আর এখানে দেখো, ওই যে সব কাটাকুটি করেছি, একদম পুরো অপরিষ্কার হয়ে আছে। তারপরে সব কিছু গুছিয়ে পরিষ্কার পরিপাটি করে তোমাদের সামনে এলাম। দেখো, রান্নাটাও আমার পুরো হয়ে গেছে, তোমাদের একটু দেখিয়ে নিলাম। ওই যে মাংসের ঝোল, চাটনি আর দু রকম ভাজা, আর পটল ভাজা আর শাক ভাজা। তারপরে রান্নাবান্না তো হয়ে গেছে। তারপরে এই যে ঘরটাকে আরেকবার মোছা করে নিচ্ছি, আর মেয়ে এখানে বসে বসে পা দুলোচ্ছে। তো ওই যে ওকে বকছিল ওর দাদা, ওই যে বাথরুমের দিকে গিয়ে ওখানে দাঁড়িয়েছে। তো সেই কারণে আমরা হাসাহাসি করছিলাম। এরকম চলে, জানো তো, এদিকে আমার কাজের তাড়া আর ওইদিকে ও এরকম বদমাশি করে বেড়াচ্ছে। তারপরে ওরা যে স্নান করেছিল, তো ওদের স্নান করা জামাগুলো আর আমারও স্নান করার জামা সেটা ছিল, তো সেগুলো ধুয়ে নিয়ে এসে মেলে দিচ্ছি। আসলে অনেক দিন পর যদি বাড়িতে কোনো আত্মীয় আসে, এমনিতেই আমার বাড়িতে কেউ আসে না সেরকম, তবে যেই দুই একজন আসে, অনেক দিন পরে পরে আসে, তো তখন গল্পটা যেন অনেক বেশি জমে থাকে। গল্প করতে করতেই সময় কেটে যায়, তাই জন্য তাড়াহুড়ো করে সব কিছু কাজ এগিয়ে নিচ্ছি। উনি আসবেও, একটু দেরি হবে, তো তার জন্য আমি ভাবলাম যে আমার হাতের কাজগুলো আগে করে রাখি, নাহলে আর কোনো মানে কাজ হবে না, আর কথা বলাই ব্যস্ত থাকবো। তো সেই কারণে নিজের কাজটা একটু এগিয়ে নিচ্ছি। তারপর দেখো, সেদিন আর কোনো ভিডিও করা হয়নি। রবিবার, এটা হলো সোমবার বিকেলে খাওয়া দাওয়া করে, মানে সকাল থেকে আর কোনো ভিডিওই নেই। বিকেলে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি একটু ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। ঘুরতে তো গিয়েছিলাম, কিন্তু গিয়ে দেখি রাজবাড়ি, শুনে গিয়েছিলাম রাজবাড়ি দেখতে গিয়ে দেখলাম কি ভুতুরে বাড়ি। এটা কি রাজবাড়ির লক্ষণ? তোমরাই বলো দেখে। শুনেছি যে রাজবাড়ি, আমি ভাবলাম যে হয়তো কত সুন্দর হবে, যত সুন্দর না হোক, রাজা রানীর ছবিতে থাকবে অন্তত। দেখি গিয়ে কিছুই নেই। অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, আমরা গেছি, তারপরেও গিয়ে দেখি যে কিছুই নেই। প্রত্যেকটা মানে গাছ, দেওয়ালে দেওয়ালে বট গাছের পুরো হয়ে গেছে, গাছ হয়ে গেছে। আর এইভাবে ছোট্ট একটু পার্ক মতন করা আছে। ওই যে মেয়ে ভয় পাচ্ছে এখানে, এটাই তোমাদের দেখালাম। আর দোলনা হচ্ছে এখানে, তবু অনেকেই গেছে, ওই যে ফটোশ্যুট করছে, কেউ ভিডিও বানাচ্ছে, এরকমই চলছে। তো আমরা একটু ঘুরে ফিরে চলে আসলাম তাড়াতাড়ি। সেরকম দেখার মতন তো কিছুই নেই, তো কী করতে থাকবো বলো। তবুও আমাদের আস্তে আস্তে সন্ধে হয়ে গেছে। তো চলে এসেছি ওইখানে তাড়াতাড়ি করে। ওই যে বড় একটা মাঠ দেখতেই পাচ্ছ, এটার মধ্যে ওই কয়েকজন আছে। তো এইভাবে ওই যে বট গাছে পুরো ভর্তি, ওটা নাকি রাজবাড়ি। আমি তো কোনো দিন যাইনি, তো সেই কারণে গেছিলাম একটু।
কিন্তু ভালো লাগেনি, তাড়াতাড়ি চলে এসেছি। তারপরে এসে ওই যে ছেলে ফ্রিজ খুলে জল খাচ্ছে, ওকে একটু বকা দিলাম। তারপরে যে চিকেন রোল কিনে নিয়ে এসছে বাজার থেকে। ফুচকা খেয়েছে সেটা তোমাদের দেখানো হয়নি। চিকেন রোল কিনে নিয়ে এসছে, তখন কিন্তু কারেন্ট ছিল না, তাই জন্য দোকানে আর গরম করে দেয়নি। তো বলছি যে বাড়িতে নিয়ে গিয়ে এরকমভাবে গরম করতে। তো দেখো গরিবের এই যে মাইক্রো ওভেন, সেটাই তোমাদের দেখাচ্ছি। তারপরে আর সন্ধেবেলা কোনো ভিডিও করা হয়, তারপরে আর খাওয়া দাওয়ার পরে আর কোনো ভিডিও হয়নি। একদম রাত্রেবেলা এই যে দুপুরে রান্নাবান্না ছিল সেগুলোই খাওয়া হচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত থাকলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।